টাকিতে বেআইনি নির্মাণে করা হাইকোর্ট ইছামতির পারে অবৈধ দুটি গেস্ট হাউসে নোটিশ পাঠানো হলো। হাইকোর্টের নির্দেশে দুটি গেস্ট হাউসে পুরসভার নোটিশ। কথা বলবো, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, টাকিতে যে দুটি গেস্ট হাউসে নোটিশ পাঠানো হয়েছে সেগুলোর অবস্থান কি, কাদের গেস্ট হাউস, কিভাবে বেআইনি নির্মাণ তৈরি হয়েছিল? দেখুন উমেলা, এই যে টাকিতে একদম ইছামতি নদীর ধারে সিটি গেস্ট হাউস এবং দিশা গেস্ট হাউস, এই দুটি গেস্ট হাউস নিয়ে কিন্তু এর আগেও কিন্তু আমরা একাধিকবার খবর করেছি যে বেআইনি ভাবে নির্মাণ এই ইছামতি নদীর ধারে। এবার সেই আমাদের যে খবরের কিন্তু শিলমোহর দিল একদম আদালত। তার কারণ আদালতের থেকে এইবার এই যে গেস্ট হাউস দুটিতে নোটিশ ধরানো হলো যে অবিলম্বে এই গেস্ট হাউস খালি করতে হবে, আর না হলে ভেঙে নিতে হবে, আর না হলে 1 তারিখের মধ্যে কিন্তু একদম ভেঙে দেওয়া হবে গেস্ট হাউস, এমনটাই কিন্তু নোটিশ দেওয়া হলো। এবং এই তৃণমূলের আমলে একাধিকবার কিন্তু বিভিন্ন সংস্থা থেকে শুরু করে এলাকার মানুষ কিন্তু এই দিশা গেস্ট হাউস এবং সিটি গেস্ট হাউস, যাদের মালিকের নাম হচ্ছে বারিক বিশ্বাস এবং শাহানুর মন্ডল, এদের দুজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছিল। কিন্তু তৃণমূলের সরকারের আমলে কিন্তু এই দুটি গেস্ট হাউসের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর এবার আবার কিন্তু নতুন করে ওমর ফারুক নামে আইনজীবী, তিনি কিন্তু হাইকোর্টে কিন্তু আবার মামলা করেন এবং সেই মামলা স্মরণ প্রধানমন্ত্রীরও। সাহিত্য সম্রাটকে মোদির শ্রদ্ধাঞ্জলি এক্সপোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এক সুবিশাল সাহিত্যিক আলোকবর্তিকা হিসেবে তার লেখা প্রজন্মান্তরের ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গৌরবের চেতনা জাগ্রত করেছিল। তার সমৃদ্ধ সাহিত্যকর্ম মনকে উদ্ভাসিত করে এবং জাতি গঠনের প্রতি আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করছে। এখন আমরা বন্দে মাতরমের 150তম বার্ষিকী উদযাপন করছি। বন্দে মাতরমের মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলন এবং আমাদের জাতিকে অন্যতম দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা উপহার দিয়েছিলেন। এক্সপোস্টে বঙ্কিম স্মরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এক সুবিশাল সাহিত্যিক আলোকবর্তিকা হিসেবে তার লেখা প্রজন্মান্তরের ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গৌরবের চেতনা জাগ্রত করেছিল। তার সমৃদ্ধ সাহিত্যকর্ম মনকে উদ্ভাসিত করে চলেছে এবং জাতি গঠনের প্রতি আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাহিত্য সম্রাটকে এভাবেই শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী। বন্দে মাতরমের 150তম বার্ষিকী উদযাপন করছি, এক্সপোস্টে উল্লেখ করেছেন মোদী। বন্দে মাতরমের মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলন এবং আমাদের জাতিকে অন্যতম দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, উল্লেখ এক্সপোস্টে প্রধানমন্ত্রী। বঙ্কিম স্মরণে মুখ্যমন্ত্রীও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস। কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবনে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানালেন মালা দিয়ে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 189তম জন্মবার্ষিকী বঙ্কিম স্মরণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আবক্ষ মূর্তিতে মাল্যদানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে তার 189তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে কলেজ স্ট্রিট তার বাসভবনে মাল্যদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আমরা पिछले सरकार का काम तुष्टीकरण, भ्रष्टाचार, परिवारवाद और बंगाल को पीछे ले जाने का काम किया। ये सब काम तो उनका नहीं करने का मकसद था। राष्ट्रवाद, देश प्रेम, ऋषि बंकिम चंद्र, कवि गुरु, ये सब काम उनका नहीं करने का उसका एजेंडा में नहीं था। अभी राष्ट्रवादी सरकार आया, ये सब काम होगा। और वंदे मातरम का 150 साल भी चल रहा है। हम लोग बजट में डिक्लेयर किया है एक बड़ा म्यूजियम होगा, नेशनल लेवल का म्यूजियम, वंदे मातरम म्यूजियम।
গত বছর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা। দুটো ছবি এই বছর মানে আজকের দিনের এবং গত বছরের আপনাদের সামনে আমরা রাখছি। গত বছর বঙ্কিমচন্দ্রর বাড়িতে ঢুকতে গিয়ে পা কেটে যায় শুভেন্দু অধিকারীর। রাস্তা খোঁড়া ছিল আর তখন তিনি ঢুকতে পারেননি। গত বছর এই আজকের দিনে তিনি ঢুকতে পারেননি। সেই বাড়িতেই আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। এই বাড়ির রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে দেয়নি, খুঁড়ে দিয়েছি। জনগণ বিচার করে দিয়েছে। চিরদিন কাহারও সমান নাই যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের শেষ জীবনে কলেজ স্ট্রিটের এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, যার নাম বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সেই বাড়িতেই কাটিয়েছেন। যদিও এই বাড়ি পরবর্তী সময়ে 2006 সালে বঙ্কিম স্মৃতি পাঠাগার হিসেবে আত্মপ্রকাশ করে। এবং শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি, সেই বাড়ি তদানীন্তন সময়ে বা প্রাক্তন রাজ্য সরকারের সময়ে তৃণমূল কংগ্রেসের আমলে ছিল জরাজীর্ণ অবস্থায়। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি এখানে রয়েছে, সেই আবক্ষ মূর্তিটিও ছিল অবহেলায় পড়ে। এবং 2025-এর 7ই নভেম্বর বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে করা হয় মিছিল। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে মিছিল করে বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী তিনি এই বাড়িতে আসেন, কিন্তু সেই বাড়িতে আসার পরেই পুলিশের তরফ থেকে বাধার মুখোমুখি পড়তে হয়। শুধু তাই নয়, সেদিন এই রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে, এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। ঢুকতে না দেওয়ার কারণে রাস্তা খোঁড়া হয়েছে এবং তার পা কেটে যায় শুভেন্দু অধিকারী। এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন যে বিজেপি ক্ষমতায় আসলে এই বাড়ি আবার নতুন করে সাজিয়ে তোলা হবে এবং রক্ষণাবেক্ষণ করা হবে এই বঙ্কিমচন্দ্র স্মৃতি পাঠাগারের। বিজেপি সরকার 2026-এ ক্ষমতায় এসেছে এবং তারপরই এই বাড়ি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, করা হয়েছে রং। শুধু তাই নয়, এই যে আবক্ষ মূর্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই আবক্ষ মূর্তিটিও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, রং করা হয়েছে। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। পুলিশের জালে নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, ধৃত আরিফুল আলম। বিজেপি কর্মী খুনে এনআইএ স্ক্যানারে ধৃত তৃণমূল নেতা। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, এই আরিফুলের কি পরিচয়? ভোট পরবর্তী অশান্তিতে কি তার কানেকশন ছিল? তবে খুনের মতো অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু রয়েছে। খুন, যেটা বিজেপির কর্মীকে খুন করার মতো ঘটনা। শুধু তাই নয়, ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত রয়েছেন, সমবায় ভোটে বোমাবাজি করেছেন এবং বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে লুটপাট, বাড়ি ভাঙচুর, বোমাবাজি এবং এই যে খুনের কথা বললাম, সেই মামলাতেও তার নাম রয়েছে। এবং এনআইএ তদন্তের তালিকাভুক্ত এই তৃণমূল তাবর নেতা, যার স্ত্রী পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তিনি কিন্তু রীতিমতো বলা যায় যে এলাকায় মারামারি বা মারধরের ঘটনায় যুক্ত রয়েছেন। এনআইএ মামলায় অভিযুক্ত হয়েও তাকে বারবার ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি বলেই এই আরিফুল আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর হলদিয়া আদালতে পেশ করা হলো এবং 2021 সালের রুমেরা ভোট পরবর্তী হিংসায় দোকান ভাঙচুর, লুটপাট, মারধরের ঘটনায় জড়িত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে যে সোনাচূড়ায় মনসা বাজারে বিজেপি কর্মী রতিবালা আরিকে খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে তার নামও রয়েছে। এরকম একজন অভিযুক্ত বা পুলিশের খাতায় বলা যায় যে অপরাধী অভিযুক্ত, তাকে কিন্তু কখনোই গ্রেফতার করেনি পুলিশ। এনআইএ তদন্তে সাড়া দেয়নি, জিজ্ঞাসাবাদে সে হাজির হয়নি। এরকম মারাত্মক যার বিরুদ্ধে অভিযোগ, তাকে শেষ পর্যন্ত পালাবদলের পর, রাজ্যে পালাবদলের পর পুলিশের ভূমিকা দেখা গেল পুলিশের মতো, তাকে রাস্তা থেকেই গ্রেফতার করেছে পুলিশ এবং হলদিয়া আদালতে তুলে তাকে কিন্তু নিজেদের হেফাজতে চাইছে পুলিশ, এমনটাই খবর। সব মিলিয়ে একের পর এক অভিযুক্ত তৃণমূল নেতা বা যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতার করছে পুলিশ। সেখানে রাজ্যের পাশাপাশি জেলার পাশাপাশি নন্দীগ্রাম, যেটা একেবারে অন্যরকম নাম, সেই নন্দীগ্রামে এই গ্রেফতার। ওকে, আপনাকে গ্রেফতার করা হলো কেন?
আমার কোনো মন্তব্য নেই, আমি এই সম্বন্ধে কিছু বলবো না। বারাবণীতে তৃণমূল নেতা সহ 3